কি করছিস দাদা? এই আমি এখন আমাদের গ্যাসটা বুক করবো। আর এখন একটা গ্যাস বুক করা মানে এত ঝামেলা, কি বলবো ঝামেলা বলতে, দেখো আগে 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 যেরকম কম টাকা রিচার্জ করলে একটা গ্যাস ভরা মানে বুক করা হয়ে যেত। এখন এই মোবাইলটা আমাদের লাগে না, কেউ ব্যবহার করে না। আমি আমারটা করি, আর যদি কখনো দরকার হয় ফোন করি তাহলে মা কথা বলে। এবার এটাতে রিচার্জ করা হয় না। এবার কালকে খালি 200 টাকা ভরে দিই খালি গ্যাস বুকিংয়ের জন্য। আর আরেকটা আছে 149 টাকা, ওইটা খালি নেট আছে, কল নেই, ঠিক আছে। এবার আমার তো লাগবে কল লাগবে, আমার তো নেট দিয়ে তো রিচার্জ হবে না। এবার খালি একটা গ্যাস বুকিংয়ের জন্য এদিকে 200 টাকা রিচার্জ করতে হতো, আর তোমার ওদিকে আবার 800 টাকা, টোটাল 1000 টাকা খালি গ্যাসে চলে যাবে। তাহলে এরকম করলে হয় রিচার্জের মানে খালি গ্যাসটা বুকিং করার জন্য আমাকে 200 টাকা আবার রিচার্জ করতে হতো। তাহলে রিচার্জ কোম্পানিগুলো প্রতিনিয়ত আমাদের মানে এইভাবে, এটা একটা অসম্ভব ব্যাপার।